ট্রেন যাত্রী ও প্ল্যাটফর্মের চিত্র। দর্শক, এই মুহূর্তে আপনার যুক্ত করেছি ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে এবং আপনাদের দেখাতে চাই এই কমলাপুর রেল স্টেশনে এই মুহূর্তে সন্ধ্যার চিত্রে আপনাদের দেখাতে চাই যে কী পরিমাণে যাত্রী চাপ রয়েছে এবং শিডিউল বিপর্যয় রয়েছে কিনা সকল তথ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করবো। দর্শক, আমি রয়েছি ঠিক টিকিট কাউন্টারের ঠিক সামনেই এবং দেখাতে চাই যে খুবই কম সংখ্যক যাত্রী যারা রয়েছেন তারা টিকিট সংগ্রহের যে চেষ্টা সেটি এই মুহূর্তে করা হচ্ছে। একটু যদি আপনাদের বলে রাখি, যে সকল ট্রেন ছেড়ে যায় সেক্ষেত্রে সেই ট্রেনের টিকিট আগে এখান থেকে কাটতে পারেন এবং পাশাপাশি ট্রেন ছাড়ার 2 ঘন্টা পূর্বেই স্টার্নিং টিকিট যেগুলো রয়েছে সেগুলো যাত্রীরা এখান থেকে সংগ্রহ করতে পারে। পাশাপাশি যদি দেখাই যে ঢাকা থেকে যে সকল ট্রেনগুলো রয়েছে সেই সকল ট্রেনের সময়সূচি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, যদি একটু বলে রাখি, কিছুক্ষণ পূর্বে যমুনা এক্সপ্রেস যেটি তারাকান্দির উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে, প্রায় 2 ঘন্টার কাছাকাছি সেই ট্রেনটি শিডিউল বিপর্যয়ের পর্বর্তীতে বা বিলম্বে সেই ট্রেনটি কিছুক্ষণ পূর্বেই ছেড়ে গিয়েছে এবং এই মুহূর্তে আর কোনো ট্রেনের বড় ধরনের শিডিউল বিপর্যয় নেই এবং স্বাভাবিক পর্যায়ে রয়েছে ট্রেন চলাচল। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমেই রয়েছে নরসিংদী কমিউটার, যেটি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ভৈরবের উদ্দেশ্যে 6টা 30 মিনিটে ছেড়ে দেওয়ার কথা রয়েছে। এই মুহূর্তে যদি বলি, ঘড়ির কাঁটায় 6টা বাজে 34 মিনিট এবং সুতরাং 4 মিনিট আমরা বিলম্ব দেখছি এবং সেই ট্রেনটি 1 নম্বর প্ল্যাটফর্মেই রয়েছে। ভৈরবের উদ্দেশ্যে যাত্রী ওঠানোর কার্যক্রম এই মুহূর্তে চলমান রয়েছে, সুতরাং হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে সেই ট্রেনটি ছেড়ে যাবে। 11 সিন্দুর গৌথলি, যেটি 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে 6টা বাজে 45 মিনিটে ছেড়ে যাবে। নারায়ণগঞ্জ কমিউটার, যেটি শহরতলি প্ল্যাটফর্ম থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে 7টা 35 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। চিত্রা এক্সপ্রেস খুলনাগামী যে ট্রেনটি 7টা 35 মিনিটে ছেড়ে যাবে। জাহানাবাদ এক্সপ্রেস, যেটি শহরতলি প্ল্যাটফর্ম থেকে খুলনার উদ্দেশ্যে ঠিক রাত 8টায় ছেড়ে যাওয়ার কথা রয়েছে। কুড়িগ্রাম এক্সপ্রেস কুড়িগ্রামগামী ট্রেনটি ঠিক রাত 8টায় ছেড়ে যাওয়ার কথা রয়েছে। দ্রুতযান এক্সপ্রেস পঞ্চগড়ের উদ্দেশ্যে 8টা 45 মিনিটে ছেড়ে যাবে। দর্শক, এখানে বেশ কয়েকটি ট্রেনের আমরা এখন পর্যন্ত যে প্ল্যাটফর্ম নাম্বার সেটি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। সেই ট্রেনগুলো কমলাপুরে আসার পরবর্তীতে সেই ট্রেনের প্ল্যাটফর্ম নাম্বার উল্লেখ করা হবে এবং পর্যায়ক্রমে সেগুলো আসার পরবর্তীতে উল্লেখ করা হবে। যেমনটি দেখছেন যে বড় ধরনের এই মুহূর্তে কোনো শিডিউল বিপর্যয় আমরা দেখছি না। দর্শক, এই ছিল ঢাকা থেকে ছেড়ে যাওয়া যে সকল ট্রেন রয়েছে, আন্তনগর লোকাল যে ট্রেনগুলো রয়েছে, কোন গন্তব্যের উদ্দেশ্যে কখন নাগাদ ছেড়ে যাবে সে সকল তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করেছিলাম। এবং সামনেই দেখছেন যে প্রবেশদ্বারটি রয়েছে, যে প্রবেশদ্বার, সেখানে যাত্রীরা প্রবেশ করছেন। আমরা খুব কম সংখ্যক যাত্রী এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে কমলাপুরে রয়েছে এবং ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন। যাত্রী চাপ খুবই স্বাভাবিক রয়েছে এবং সাপ্তাহিক বন্ধের দিনে আমরা প্রায় দিনই দেখি যে সাপ্তাহিক বন্ধের দিনে যাত্রী চাপ কিছুটা কম থাকে। এবং সামনেই দেখছেন যে দায়িত্বরত যারা রয়েছেন টিকিট চেকার, তারা প্রত্যেককে টিকিট চেকিংয়ের মাধ্যমে যে ভিতরে যাওয়ার যে প্রক্রিয়া সেটি সম্পূর্ণ করা হচ্ছে। একটু যদি দেখাই যে গেটে প্রবেশের পূর্বেই এখানে কয়েকটি যে সচেতনতামূলক যে প্রচারণা রয়েছে, সেই প্রচারণা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। টিকিট যার ভ্রমণ তার বিনা টিকিটে রেল ভ্রমণ আইনত দণ্ডনীয় অপরাধ। প্রবেশ গেটে কর্তব্যরতদের টিকিট যে সেটি শোক বা দেখানোর পরবর্তীতে ভিতরে যাওয়ার যে প্রক্রিয়া সেটি করতে বলা হয়েছে। অর্থাৎ আপনাদের টিকিট ছাড়া ভ্রমণ যে নিষেধ সেটি করা হয়েছে, কিন্তু আমরা প্রতিনিয়ত দেখি যে বিপুল সংখ্যক যাত্রী যারা রয়েছেন তারা বিনা টিকিটের ভিতরে প্রবেশ করেন এবং বিভিন্ন গন্তব্য থেকে এই কমলাপুরে এসে পরবর্তীতে টিকিট ছাড়া যখন বের হতে যায় আমরা দেখি যে বড় ধরনের জরিমানার সম্মুখীন হয়। এবং একটু যদি বলি যে এই কমলাপুরে যখন কোনো যাত্রী ভিতরে প্রবেশ করতে যায় তখনও তার টিকিট চেকিং করা হয় এবং যখন কোনো ট্রেন কমলাপুরে আসে সেক্ষেত্রেও যখন যাত্রীরা বহির্গমন পথ দিয়ে বের হতে যায় তখন আমরা দেখি টিকিট চেকিং হয়। সুতরাং এই কমলাপুরে যখনই বিপুল সংখ্যক যাত্রী দেখা যায় যে টিকিট ছাড়া ভ্রমণ করেন এবং পরবর্তীতে তাদের জরিমানার যে সম্মুখীন সেটা হতে হয় এবং বিপুল সংখ্যক যাত্রী এই জরিমানার সম্মুখীন হন। একটু যদি বাইরের চিত্র যদি দেখানোর চেষ্টা করি, টিকিট কাউন্টারের কেমন ভিড় রয়েছে সেই সকল চিত্র এবং বাহিরের চিত্র যদি দেখানোর চেষ্টা করি যে কী ধরনের শৃঙ্খলা বজায় রয়েছে, হকার থেকে শুরু করে অন্যান্য চিত্র যদি দেখানোর চেষ্টা করি। সামনেই রয়েছে যে হুইল চেয়ার সেবা রয়েছে, সেই হুইল চেয়ার সেবা যাত্রীরা গ্রহণ করতে পারেন। যেক্ষেত্রে একটু বলে রাখতে চাই, যারা প্রতিবন্ধী রয়েছে বা প্রবীণ ব্যক্তি রয়েছে, যারা চলাফেরা করতে অক্ষম, তাদের জন্য এখানে রয়েছে হুইল চেয়ার সেবা। সেই হুইল চেয়ার সেবা 20 টাকার মূল্যে যে হুইল চেয়ার সেবা সেটি প্রদান করা হয় এবং অন্যান্য যে
কুলি রয়েছে, কুলির ভাড়া আপনাদের যদি বলি যে এখানে লিস্ট করা হয়েছে যে সর্বনিম্ন 30 টাকা থেকে শুরু করে 70 টাকা পর্যন্ত রয়েছে। একটু যদি কুলি ভাড়ার লিস্ট আপনাকে দেখানোর চেষ্টা করি যে 28 কেজির নিচে যেগুলো রয়েছে সেগুলো 30 টাকা, 28 কেজির উপরে 2টি ব্যাগ 40 টাকা, 27 কেজির নিচে একটি ব্যাগ 40 টাকা এবং 37 কেজির উপরে 2টি ব্যাগ 50 টাকা। এই সকল যে ভাড়ার যে লিস্ট সেটি রয়েছে। কুলির এই নির্ধারিত ভাড়া মেনেই কুলির যে সেবা সেটি পরিচালনা হয়ে থাকে এবং অন্যান্য যে তথ্য রয়েছে সেগুলো এখানে বিভিন্ন জায়গায় উল্লেখ রয়েছে যে যাত্রীরা যাতে কোনো ধরনের বিভ্রান্ত না হন এবং কোনো ধরনের যে ক্ষতির সম্মুখীন না হন সেক্ষেত্রে এগুলো রেলওয়ে কর্তৃপক্ষ থেকে দেওয়া হয়েছে বা ব্যানার টাঙানো হয়েছে। যেমনটি দেখছেন যে বহির্গমন পথ দিয়ে যাত্রীরা কমলাপুরে আসার পরবর্তীতে বের হওয়ার যে চেষ্টা সেটি এই মুহূর্তে করা হচ্ছে। এবং আরেকটি বিষয় আপনাদের যদি দেখাতে চাই যে কমলাপুরে স্টেশনে রাত্রি যাপনের জন্য ব্যবস্থা রয়েছে, যে সেখানে রয়েছে রেলওয়ে আবাসিক হোটেল, যেখানে যাত্রীরা এখানে রাত্রি যাপন করতে পারে টাকার বিনিময়ে, টাকার মূল্যে। রাত্রি যে থাকার যে বিষয় থাকে যে কোনো ট্রেনে যদি বেশি রাতে চলে আসে এবং অন্যদিকে যদি তার থাকার প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে এখানে এসে তারা এই হোটেল সেবা বা আবাসিক হোটেল সেবার মাধ্যমে তারা রাত্রি যাপন করতে পারবে বা যে কোনো সময় তারা সেখানে থাকতে পারবে। দর্শক আপনাদের